জয় গুরু, জয় বাবা লোকনাথ। শ্রী বিভুপদ কীর্তি মহাশয়ের আমি সেই পরমাত্মা লোকনাথ বই থেকে আমরা শুনছিলাম শ্রী শ্রী নারিসা বাবার কথা। শ্রী শ্রী নারিসা বাবা, যিনি শেষের দিকে শ্রী শ্রী লোকনাথ বাবার জীবনের শেষের দিকে 20-22 বৎসর একটানা তাঁর সেবায় নিযুক্ত ছিলেন। কিভাবে গীতা তাঁর জীবনের মূর্ত প্রতীক ছিল, বা গীতার মূর্ত প্রতীক ছিলেন শ্রী শ্রী লোকনাথ বাবা, তাহাই শ্রী শ্রী নারিসা বাবা বলছিলেন। আজ শুনব কিছু ঘটনা শ্রী শ্রী লোকনাথ বাবার জীবনের, যা ঘটেছিল শ্রী শ্রী নারিসা বাবার সম্মুখে, সেই সব ঘটনা। শ্রী শ্রী নারিসা বাবা বললেন, এমনই একটি দিনের কাহিনী এইমাত্র মনে জেগে উঠেছে, তোমার আপত্তি না থাকে তো এখনই বলে নি? আমি বললাম, নিশ্চয়ই বলবেন, যেটা মনে এসেছে সেটাকে তো আর হারিয়ে যেতে দেওয়া যায় না। চলে যাচ্ছি তার পরবর্তী অংশে। তবে বলি শোনো, একবার আশ্রমে এক দম্পতি এলো। দেখে মনে হলো তারা নববিবাহিত। মেয়েটির কপালে জল জল করছে মস্ত একটা সিঁদুরের টিপ, কিন্তু চোখ দুটি দেখলে মায়া হয়, কেমন যেন একটা করুণ হতাশার ভাব সেখানে মাখানো। গোসাইয়ের ঘরে গিয়ে ওদের কথা জানালাম। সামান্য একটুখানি চুপ করে থেকে বললেন, ছেলেটিকে বাইরে বসিয়ে রেখে মেয়েটিকে ঘরে পাঠিয়ে দিতে। সামান্য একটু ইতস্তত করে ছেলেটি একবার মেয়েটির দিকে চেয়ে নির্দেশ মতো গোসাইয়ের ঘরে প্রবেশ করল। আমি বাগানের গাছগুলির পরিচর্যা করছি, এমন সময় সেই ছেলেটি এসে আমাকে গোসাইয়ের আহ্বান জানালো। তার কক্ষে গিয়ে দেখলাম মেয়েটি তাঁর পায়ের কাছে নতমস্তকে বসে আছে, আর তার দু চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ছে। এই দৃশ্যের মাঝখানে আমার উপস্থিতির অর্থ বুঝতে না পেরে আমি বাবার মুখের পানে চাইলাম। বাবা বললেন, তুই এখানে বস। নিরুপায় হয়ে আমি বসলাম। ক্রন্দনরতা মেয়েটির দিকে ফিরে বাবা বললেন, বলো মা, কিসের দুঃখ তোমার? কোনো সংকোচ করো না, আমার কাছে কোনো লজ্জা নেই, আগাগোড়া সমস্ত বিবরণ আমি জানি। অশ্রুরুদ্ধ স্বরে মেয়েটি বলল, তবে কেন আমাকে বলতে বলছেন? অতীতের কথা কিছু বলতে হবে না। আমি জানি যা কিছু ঘটে গেছে তাতে তোমার কোনো হাত ছিল না, কোনো অপরাধ তুমি করনি। আপনি বলছেন? হ্যাঁ, আমি বলছি। তবে আমি কেন মনে শান্তি পাচ্ছি না? কেন আমার কেবলই মনে হচ্ছে আমার অপরাধের সীমা নেই? দিনের পর দিন কেবল মিথ্যাচারের বোঝা বাড়িয়ে চলেছি, সরল বিশ্বাসের অপমান করছি মনে করে আমার প্রাণ দিন রাত্রি জ্বলে যাচ্ছে। মিছেই তুমি কষ্ট পাচ্ছ মা, তোমার মনের খবর তুমি জানো না, কিন্তু আমি জানি। অতীতের কোনো সংস্কারই এখন তোমার মধ্যে আর নেই। অতীতের কোনো সংস্কারই এখন তোমার মনে নেই, অথচ তোমার ধারণা অতীতের ছাপ এখনও তোমার মনে লেগে আছে। এ তোমার মিথ্যা সংকোচ, মিথ্যা অনুশোচনা। মেয়েটি বলল, কিন্তু উনি তো এসব কথা কিছুই জানেন না, তাই আমার ভাবান্তরের কারণও বুঝতে না পেরে প্রতিনিয়ত মনে বেদনা পান। তিনি ভাবেন এই বিয়েতে আমি সুখী হইনি, তাই ভেবে তিনি কষ্ট পান। সেটা আমার অসহ্য লাগে, তবু কিছুতেই সহজ হতে পারি না। এক এক সময় ইচ্ছা করে সব কিছু খোলাখুলি বলে দিই। তাই দিলেই তো পারো, বাবা বললেন। আপনি যদি বলেন তাই না হয় দেব, তার পরিণাম যা হয় হবে। আবার না হয় সেই আগের মতো নিরাশ্রয় হয়ে যাব, কিন্তু কোনো মতেই আর সে জীবনে ফিরে যেতে পারবো না। কিছু না থাকে, নদীতে তো জল আছে, আমি আর ভাবতে পারি না। কি করব আপনি বলে দিন বাবা। কিছুই করতে হবে না, বাবা বললেন। যা করবার আমি করেছি। তোমার স্বামীকে সব কথা আমি বলেছি, তার মনে এতটুকু গ্লানি নেই। সে কেবল এই মাত্র চায় যে তুমি সুখী হও, আনন্দে থাকো। আমি বলছি, তোমাদের সব ভার আমি নিয়েছি। কিন্তু বাবা, আমি যে আপনার কাছে মিথ্যা কথা বলেছি, আমার কোনো দোষ ছিল না এমন ভান করেছি। ছিল নাই তো, কি আর এমন তুই করেছিস? গোহত্যা, ব্রহ্মহত্যা করেছিস?
তাহলেও বলতাম তোর তাতে কোনো হাত ছিল না। ইচ্ছা করে করলেও কোনো দোষ হয় না বাবা? কি করে হবে? ইচ্ছাটাও তো আর তোর নয়। দোষ হলে যার ইচ্ছা তার হয়েছে, তার ইচ্ছার কোনো পাপ তোকে স্পর্শ করতে পারেনি। তার ইচ্ছার কোনো পাপ তোকে স্পর্শ করবে কেন? তিনি যেমন চালিয়েছেন তেমনই তুই চলেছিস। ন্যায় অন্যায়ের পাপ পুণ্যের দায় আমার জেনে তোকে দোষ দেব কি করে? আপনার কেন দোষ হবে বাবা? আপনি তো কিছুর মধ্যেই ছিলেন না। ওরে না না, সে তো তুই বুঝবি না। কিন্তু তোর যা কিছু কর্ম সব আমিই করিয়েছি, কারণ যে বুকে বসে সব কিছু করায় সে আর আমি এক। এক ছাড়া দুই তো কোথাও নেই। তোর মধ্যেও যে আমার মধ্যেও সে, তোর স্বামীর মধ্যেও সে। তবে আর কে কার দোষ দেখবে? তুই বল। তোর স্বামীর মধ্যে যে আমি আছি সে সব জেনেছে, সব খুশি মনে মেনে নিয়েছে। তার মনে এতটুকু ক্ষোভ নেই, দুঃখ নেই। পাছে তুই আমার কথা বিশ্বাস করতে না পারিস, তাই এখানে একজন সাক্ষী হাজির করে রেখেছি। ও এখানকার আপনজন, ওকে তুই বিশ্বাস করতে পারিস। আমার কথা মিথ্যা হয় না, হতে পারে না। এখন থেকে দেখবি তোদের জীবনের সব মেঘ কেটে গেছে, তোদের জীবনে সুখ শান্তি ফিরে এলো। তোমার ঋণ আমি কি করে শোধ করব বাবা? আরে সে তো খুব সোজা কথা। একদিন নিজের হাতে খিচুড়ি রেঁধে দুজনে এসে আমাকে খাইয়ে যাবি, তাতেই হবে। আমার মতো অভাগিনীর প্রতি তোমার এত দয়া কেন বাবা? এই তোমা ভুল করলি। আমার উপরে আমি আর দয়া করব কি করে? দুজন যেখানে থাকে সেখানেই দয়ার কথা ওঠে। সারা জগৎটা ঘুরে বেড়িয়ে আমার বাইরে আর কিছুই তো খুঁজে পাইনি। সে কথা যাক, তুই এসব কথা বুঝবি না। যা বুঝবি তাই বলি। আশীর্বাদ করি তোরা সুখে আনন্দে থাক। অর্থাৎ গীতায় যে সর্বত্রই তিনি রয়েছেন এবং সবার মাঝেই তাঁকে দর্শন করা, অথবা যখন মহাপুরুষ সর্বত্র নিজেকে দর্শন করেন, কারণ তখন তিনি তার সঙ্গে একাকার হয়ে গেছেন বলে সর্বত্র নিজেকেই দর্শন করেন। সেই ব্রহ্মের সঙ্গে একাকার হয়ে গেছেন তিনি। সেজন্য সর্বত্র নিজেকে দর্শন করলে তিনি কাকেই কৃপা করবেন, কাকেই বা আলাদা করে ক্ষমা করবেন, কাকেই বা আলাদা করে ভালোবাসবেন? সর্বত্রই তো তিনি। কি অপূর্ব অদ্ভুত অনুভূতি! এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এ অনুভূতি অনুভবের বস্তু। শ্রী শ্রী লোকনাথ বাবা তাঁর জীবন দিয়ে বুঝিয়ে গেলেন। প্রতিটি মহাপুরুষরাই তাদের নিজেদের জীবনের মধ্যে সমস্ত আচরণগুলো ঘটিয়ে আমাদের বুঝিয়ে দিয়ে যান কোনটা সত্যি কোনটা মিথ্যা, কিভাবে জীবনে চলা উচিত, কিভাবে চলতে হয়। এত দূর আমরা ভাবতেও পারি না বোধহয়। আমাদের মনের মধ্যে কোথাও না কোথাও ও আমার ক্ষতি করেছে, ও আমাকে এই কথা বলেছে, ও আমার ওপর অন্যায় করেছে, এইগুলো নানা সময় নানাভাবে আসে। কিন্তু মহাপুরুষদের জীবনী আমাদের সব কিছু যেন ধুয়ে মুছে দিতে চেষ্টা করে, কিন্তু আমরা তাও ধুয়ে মুছে উঠতে পারি না। এটাই দুঃখের, এটাই কষ্টের। তো তিনি কৃপা করুন, যেন কৃপা করে আমাদের এই অনুভূতিটুকু অনুভব করতে সাহায্য করুন, যে সবার মাঝখানে আমরা যেন তাকে দর্শন করতে পারি। যে মানুষটা আমাদের কষ্ট দিয়েছে সেই মানুষটাও তাঁরই অংশ, বা সেই মানুষটাও ব্রহ্ম। তিনি আমার প্রারব্ধ কাটিয়ে দিচ্ছেন, এই বোধটুকু যেন তিনি আমাদের কৃপা করে আমাদের ভেতরে জাগিয়ে দেন ধীরে ধীরে। এটুকুই প্রার্থনা। একদিনে তো কিছুই হয় না, ধীরে ধীরেই সব কিছু হয়। তো সেই বোধ আমাদের ভেতরে জেগে উঠুক, এই প্রার্থনাই করি তাঁর কাছে। আজ এই পর্যন্তই। জয় গুরু, জয় বাবা লোকনাথ। গুরু কৃপা হি কেবলম। জয় গুরু।